রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ককটেল ফাটিয়ে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। 18 জুন বৃহস্পতিবার সকাল 9টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ব্যানারে এ মিছিল বের করা হয়। তারা দীর্ঘ সময় মহাখালী মূল সড়কে স্লোগান দেন। স্থানীয় লোকজন জানিয়েছেন, মহাখালীর আইসিডিডিআরবির সামনে কয়েকশো লোকজন জড়ো হয়েছিল। হঠাৎ করেই তারা ব্যানার নিয়ে মিছিল শুরু করে মহাখালী বাস টার্মিনালের দিকে যেতে থাকে। মহাখালী রেলগেট থেকে বাস স্ট্যান্ড পুরো এলাকা জুড়ে এক পর্যায়ে ঝটিকা মিছিল শুরু করে তারা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। প্রত্যক্ষদর্শীরা বলেন, আইসিডিডিআরবির সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করার পর মহাখালী বাস টার্মিনালের দিক থেকে 20 থেকে 25 জনের মতো নারী তাতে শামিল হন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সকাল 9টার পর কিছু লোকজন মহাখালীর রাস্তায় মিছিল শুরু করে। এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে, বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, মিছিল চলার সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন এলাকায় পুলিশ ছিল না। এলাকাবাসী বলছেন, মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। কেউ কেউ বলেন, শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। অল্প সময়ের মধ্যে মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। কেউ কেউ বলেন, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। অনেকেই এ সময় মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে ও ভিডিও করতে দেখা গেছে। মিছিলকারীদের মধ্যে অনেকেই ছিলেন ব্রাজিলের সমর্থক। তাদের কারো কারো গায়ে ব্রাজিলের জার্সি দেখা যায়। জার্সি পরা ব্যক্তির হাতে একটি হ্যান্ড মাইকও ছিল। ককটেল বিস্ফোরণের সময় এলাকা জুড়ে আতঙ্ক দেখা যায়। সাধারণ পথচারীদের নিরাপদে দৌড়াতে দেখা যায়। ককটেলের ধোঁয়ায় পুরো এলাকায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা আশেপাশের অলিগলিতে পালিয়ে যায়। এ সময় 2 জনকে ধরে ফেলে পুলিশ। তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পালানোর চেষ্টার সময় একজন বয়স্ক নারীকে রাস্তায় ধরে ফেলেন এক যুবক। তাকে মূল সড়ক থেকে জাপটে ধরে ফুটপাতে নেওয়ার চেষ্টা করতে থাকেন এক ব্যক্তি। তার পরনে ছিল আকাশি রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট, আর আটক হওয়া নারীর গায়ে ছিল গোলাপি রঙের পোশাক। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজনে নানা মন্তব্য করছেন। কেউ বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, কেউ বা সমালোচনায় মেতে উঠেছেন। ফেসবুকে নারীকে তরুণের জাপটে ধরার ছবি পোস্ট করে অভিনেত্রী রোকেয়া প্রাচী লিখেছেন, এদেশে মেটিকুলাস মবজনকরা সব খেয়েছে, আরো খাবে। সেই খাওয়া দেখে দেখে তৃপ্তির ঢেকুর তোলা কিছু বাঙালি আওয়ামী লীগ মার খাচ্ছে ভেবে শান্তি পেয়ে যে ভুল করেছে তার পুরস্কার পাবে। আমরা তো মার খেতে শিখে গেছি। আমাদের বাবা মায়েরা, সন্তানেরা সকলে রক্ত দেয়া শিখে গেছে। আপনারা প্রস্তুত তো? মবেরা কিন্তু এক পর্যায়ে মবই শুধু চেনে জানে।